প্রাসাদে রয়েছে ১৭৮৮টি কক্ষ ও ২৫৭টি বাথরুম, আছে ৭,০০০-এরও বেশি গাড়ি, এমনকি সোনায় মোড়ানো প্লেন। অবিশ্বাস্য এক জীবন কাটাচ্ছেন ব্রুনাইয়ের সুলতান। পৃথিবীর সবচেয়ে ধনী ও বিলাসী রাজপরিবারগুলোর কথা উঠলেই প্রথমেই আসে সুলতান হাসান আল বলকিয়ার নাম। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ব্রুনাই, যার আয়তন বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট। কিন্তু সেই ছোট্ট দেশটির রাজা নিজের প্রাসাদ, গাড়ি, জেট ও সোনার আসবাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কেমন সেই রাজকীয় জীবন? কোথা থেকে এলো এত সম্পদ? আর সাধারণ মানুষ কেমন আছে এই সোনালী রাজ্যে? ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত সুলতানের সরকারি প্রাসাদ ইস্তানা নুরুল ইমান, যা বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাসাদে রয়েছে প্রায় ১৭৮৮টি কক্ষ, ২৫৭টি বাথরুম, ৫,০০০ অতিথি ধারণক্ষম ডাইনিং রুম, এমনকি আছে নিজস্ব মসজিদও, যেখানে একসাথে ১৫০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। প্রাসাদটির মূল্য ধরা হয় প্রায় $১.৪ বিলিয়ন। সুলতানের বিলাসিতা এখানেই থেমে নেই। তার গাড়ির সংগ্রহ বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহগুলোর একটি। ফর্বস ও এসসিএমপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুলতান ও তার পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ৭,০০০-এরও বেশি গাড়ি। শুধু রোলস রয়েলসই আছে কয়েক শত, আর অনেকগুলোই সোনার আস্তরণে মোড়ানো। এছাড়াও আছে ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাতি বা ম্যাকলারেন, যেগুলোর অনেক মডেলই পৃথিবীতে একটিই তৈরি হয়েছিল তার জন্য। ধারণা করা হয় এই গাড়িগুলোর মোট মূল্য কয়েক বিলিয়ন ডলারেরও বেশি। সবচেয়ে আলোচিত বিলাস বস্তুগুলোর একটি তার ব্যক্তিগত বোয়িং 747-400 জেট। আল জাজিরা ও সিএনএনে প্রকাশিত প্রতিবেদন মতে এই বিমানটি সোনার হ্যান্ডেল, সোনার বেসিন এবং ক্রিস্টাল আলোয় সাজানো। বলা হয়, বিমানটি কিনতে খরচ হয়েছিল প্রায় $100 মিলিয়ন এবং অভ্যন্তরীণ সোনালী সাজসজ্জায় আরও $120 মিলিয়ন। এই বিমানকে স্থানীয়ভাবে বলা হয় ফ্লাইং প্যালেস। প্রশ্ন আসতে পারে, এত সম্পদ এলো কোথা থেকে? উত্তরটি সহজ, তেল ও গ্যাস। ব্রুনাই হল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম তেল সমৃদ্ধ দেশ। ১৯২০-এর দশক থেকে তেল উত্তোলন শুরু হয় এখানে, আর সেই সময় থেকেই রাজপরিবারের হাতে বিপুল রাজস্ব জমা হতে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক ও সিআইএফ ফ্যাক্টবুকের তথ্য অনুযায়ী দেশের মোট অর্থনীতির প্রায় ৯০% আসে তেল ও গ্যাস থেকে। সুলতান হাসান আল বেলকিয়া রাষ্ট্রপ্রধানই নন, রাষ্ট্রীয় রাজস্বের একমাত্র নিয়ন্ত্রকও। ফলে দেশের সম্পদের অধিকাংশই তার ও তার পরিবারের নিয়ন্ত্রণে। সুলতানের জীবনধারা প্রায় রূপকথার মতো। রাজকীয় উৎসবের সময় হাজারো অতিথি উপস্থিত থাকেন। চারদিক আলোয় ঝলমল করে ওঠে প্রাসাদ, আর বিলাসী গাড়ির কনভয় ছুটে যায় রাজধানীর পথে। এমনকি সুলতানের জন্মদিনেও কয়েকদিন ব্যাপী উৎসব চলে, যেখানে দেশের নাগরিকরা রাজপ্রাসাদে গিয়ে উপহারও পান। তবে বিলাসের এই জলুসের মধ্যেও রয়েছে এক ভিন্ন বাস্তবতা। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ মতে, ব্রুনাইয়ের সাধারণ মানুষ তুলনামূলকভাবে তেমন ভালো অবস্থায় নেই। রাজপরিবারের অঢেল সম্পদের বিপরীতে কর্মসংস্থানের সুযোগ একেবারেই সীমিত। তেল নির্ভর অর্থনীতির কারণে তরুণ প্রজন্মের সামনে বৈচিত্র্যময় পেশার সুযোগ কমে আসছে। অনেকেই মনে করেন, রাজপরিবারের ব্যয়ের তুলনায় জনগণের জন্য বিনিয়োগ আরও বেশি হওয়া উচিত। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।